দাগির প্রথম গান সেটা কি আসতে চলেছে খুব শীঘ্রই। দাগির প্রথম গান আসতে চলেছে খুব শীঘ্রই এবং সেইটার একটা গ্লিমসেস আমরা দেখতে পেয়ে গেছি। দাগির ফার্স্ট সঙের বলা যেতে পারে যে একটা ছোট্ট মানে কয়েক সেকেন্ডের মুহূর্ত আর কি আমরা দেখতে পেয়েছি এবং সেটা কিন্তু এক্সক্লুসিভ, সেটা কিন্তু এক্সক্লুসিভলি পেয়েছি এবং সেটা লিকড হয়েছে কোনোভাবে, এবং সেটাকে নিয়ে কথা বলাটা উচিত হবে কিনা জানি না এবং সেটা দেখানোটাও উচিত হবে এভাবে কিনা জানি না। তবে দেখাবো না তাহলে সেটা বলছো, কারণ একটা চ্যানেল এসছে বস ইজ বস ব্র্যাকেটে AN আফরানি শো আর কি, তাকে দেওয়া হয়েছে এবং 1.77K তাতে সাবস্ক্রাইবার্স, এবং তারা কিন্তু অলরেডি বিভিন্ন আফরানি শোর জিনিসপত্র নিয়ে এই যে সেই চ্যানেলটা, তারা কিন্তু বিভিন্ন জিনিসপত্র প্রোভাইড করেছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দাগি রিলেটেড করেছে, আরও অন্যান্য জিনিস নিয়ে বসকে নিয়ে করেছে আর কি, নিশো বস নিশো সেই বিষয়টাকে নিয়ে করেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট রয়েছে এবং বিশাল বড় একটা হাব, মানে কেউ কি স্টোরি টোরি ইত্যাদি কিছু দিয়েছিল নাকি, আমি সত্যি বলছি আমি জানি না। তো এটা তো মনে হচ্ছে এডিট টেবিল থেকেই ছাড়া হয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট ফ্রেমটা চরকি থেকে শুরু হচ্ছে আর কি, এটার ফার্স্ট সং দাগি মুভির সং, সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, ঠিক আছে। এবং এই গানটাও সেই আমার মনে আছে একটা খুব সুন্দর গান ছিল, ওই মানে নৌকায় করে যাচ্ছে সুড়ঙ্গ সময়, আমার মনে আছে ওই গানটা খুব ভালো লেগেছিলো। এখনও বোধহয় মোস্ট পপুলারে গেলে চরকিতে গেলে পাওয়া যাবে, ভীষণ মানে ভালো গান আর কি, আমার ভীষণ ভালো লেগেছিলো ওই গানটা। তো আমি দেখছি তারাও সার্চ করে যদি পাই তো চরকির ইয়েতে। তো তারা দাগের টিজারটাও ভালো রেসপন্সই পেয়েছে, মানে দেখতে পাচ্ছি প্রায় 3 লাখের কাছাকাছি ভিউজ পেয়েছে। দেখো এখন শাকিব খানের সাথে তুলনা করে লাভ নেই, আবার বলছি কেন, কারণ ভাই একটা একটা আরবান ছবি আর একটা মেন স্ট্রিম ছবি কেনই বা তুলনা হবে। তো এই যে গা ছুঁয়ে বলো, গা ছুঁয়ে বলো গানটা আমার ভীষণ ভালো লেগেছিলো এবং 4.5 করোড় ভিউজ আছে সেটাতে, তোমরা নিজেরাই দেখো এতটা ভিউজ আছে আফরান নিশোর গানে। এবং আফরান নিশো বারবারই বলছি উনি তো সুপারস্টার নন, উনি অভিনেতা। তো যাই হোক, এইটুকুই ছাড়া হয়েছে। তো অ্যাকচুয়ালিতে আমার মনে হয় এটা খুব সুন্দর একটা ভার্সন, ছোট্ট করে যেটা তোমার জন্য ভুল করে এরকম একটা ছোট্ট করে ভার্সনে শুনলাম। এবং মানে সরি, নিশোর যে ইয়েটা মানে মনোলগটা যেভাবে বলছে নিশো, সেটা আমার খুব ভালো লেগেছে, মানে যে ওয়েতে। এবং স্বাভাবিক নিশো খুব ভালো একজন অ্যাক্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি অভিনয় দিয়ে জাস্ট গিলে খেয়ে নেন আর কি বলা যেতে পারে। তো সে মানে যেভাবে বলে যে গোটা রাতটা তোমার জন্য অপেক্ষা করতে পারি, যদি সেই রাতে তুমি না আসো তাহলে সে রাতের কোনো অর্থ নাই। তো এত সুন্দরভাবে সেটা বলে, এত সুন্দর লাগে সেটা শুনতে, এত মানে মধুর। এবং ফ্রেমগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি মানে ওয়াইড ফ্রেম দেখতে পাচ্ছি ইত্যাদি দেখতে পাচ্ছি, আমার বেশ মিষ্টি লেগেছে। একটা মিষ্টি গান তো, গা ছুঁয়ে বলোর মতন যদি গানটা হয় না খুব ভালো হয়, মানে গা ছুঁয়ে বলো গানটা আমার ভীষণ ভালো লেগেছিলো, সুরঙ্গ ছবিটা আমার অসাধারণ লেগেছিলো। তো দেখা যাক, আমাদের এক্সপেকটেশান তো সুরঙ্গ লেভেলে যদি না খুশি করতে পারে তাহলে একটু হতাশ হয়তো হব। কিন্তু নিশোর অভিনয় থেকে আমার মনে হয় না আমার কোনো হতাশা থাকবে। ডিরেক্টর বা কাজ থেকে হয়তো থাকতে পারে, নিশো কিন্তু অভিনয় দিয়ে যে কোনো অ্যাভারেজ কাজকেও খুব ভালো করে দিতে পারে। আমি খুব আশাবাদী দাগি নিয়ে। তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।